মিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। হিউম্যান অ্যালায়েন্স অব বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। আমরা বাংলাদেশে যে একটি ছাত্র বিপ্লবের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটল এবং নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে আমরা পেয়েছি। পূর্বতন সরকারের একজন নিয়ন্ত্রক এখন রয়ে গেছেন, তিনি হলেন বর্তমানে প্রেসিডেন্ট। এবং বিগত যেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মূল নায়ক কাজী হাবিবুল আউয়াল, উনি এখনো ওনার সিংহাসনে বহাল তবিয়তে বসে আছেন। কোনো নতুন নির্বাচনের জন্য ওর কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, আমার বাংলাদেশ মানব জোট, আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং আধুনিক রাষ্ট্র যেভাবে পরিচালিত হয় স্বচ্ছতার সহিত, সেই ধরনের সবগুলো নিয়ম কানুন শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্র সব ক্ষেত্রে চালু করার আবশ্যকতা রয়েছে। সেদিক থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান প্রফেসর ইউনূস, একাধারে অর্থনীতির অধ্যাপক, অপরদিকে গ্রামীণ কাঠামোর সাথে বাংলাদেশের তিনি ওতপ্রোতভাবে জড়িত। তিনি যেমন পাশ্চাত্যের অর্থনৈতিক ব্যবস্থাগুলা যেভাবে তিনি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং ভূমিহীন বা দরিদ্র শ্রেণীর কিভাবে আর্থিক উত্তরণের দিকে যেতে পারে তার রয়েছে বিশাল গবেষণা। এবং তিনি সেভাবেই তার অন্তর্বর্তীকালীন সরকারকে সাজাবেন, কিন্তু এটি কতদিনের জন্য সেটি অনিশ্চিত। এবং যদিও তিনি তার এই সরকারের প্রধান হিসেবে এটি চালিয়ে যাচ্ছেন, তদুপরি যদি আমরা আগের সরকারকে একটি অবৈধ সরকার হিসেবে গণ্য করি, সেই হিসাবে সেই সরকারের নির্বাচিত প্রেসিডেন্টেরও বৈধতা থাকে না। সে যাই হোক, প্রথমে যে কাজটি করা দরকার, নির্বাচন কমিশনে যত চাকরিজীবী আছে সবাইকে অপ্রয়োজনীয় ঘোষণা করা, প্রাথমিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে চলে যেতে বলা এবং সেখানে একজন নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া, যার হাত ধরে বাংলাদেশে নির্বাচন হবে সমালোচনা বহির্ভূত নির্বাচন,
স্বচ্ছ নির্বাচন এবং ইতোমধ্যে বিভিন্ন কর্পোরেশন, পৌরসভা এগুলোর যত প্রশাসক ছিলেন, তথাকথিত নির্বাচিত লোক ছিলেন, তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং বর্তমানে ইন্টারিম ভাবে সরকারি কর্মকর্তারা সে পদগুলো চালাচ্ছেন। কাজী ইলেকশন যে এগুলোর ক্ষেত্রে খুব শীঘ্রই আসবে এটা বলার অপেক্ষা রাখে না। তা আমি আমার দল বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে প্রথমে যে এই নির্বাচনটি চাই, যে যেহেতু পূর্বের সরকারের সংসদকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই বাতিল ঘোষিত সরকারের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট, সেই ক্ষেত্রে এই আগে এই প্রেসিডেন্ট নির্বাচনটি হোক এবং সেটি হোক একটি গণভোট আকারে, একটি গণভোট, এবং সেই গণভোট এমনভাবে হতে হবে, এমনভাবে করতে হবে যেন এর জন্য কোনো সংসদীয় অনুমোদনের প্রয়োজন না থাকে, যাতে আমি চাইব, আমার দল চাইবে, দলের পক্ষ থেকেও চাইবে যে সেই প্রেসিডেন্ট পদে বর্তমানে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, উনি লড়বেন এবং এটিও একটি উন্মুক্ত পদ্ধতির নির্বাচন হবে, যেখানে অন্যান্য দলগুলো যদি চায় তারাও পার্টিসিপেট করতে পারবেন। মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমি প্রস্তাব রাখছি, যিনি প্রধান তাকেও এই হা না ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে। তখন এটি একটি সারা বিশ্বে এটি একটি গ্রহণযোগ্যতা পেয়ে যাবে এবং একই সঙ্গে এই হা না ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে উনি যাদেরকে ওনার উপদেষ্টা বানাবেন এবং উনি যাদেরকে চয়েস করবেন তারাও বৈধ হিসেবে বিবেচিত হবে এবং ওনার দ্বারা যে সাময়িক যে আইন বা অধ্যাদেশ জারি করা হবে তা দেশ পরিচালনার জন্য বৈধ হবে বা পরবর্তী পর্যায়ে সংসদ তা অনুমোদন করবে, অথবা যদি সংসদ অনুমোদন নাও করে তবে তা অনুমোদিত হয়েছে বলে গ্রহণ হবে। প্রথমেই যদি আমরা এই গণভোটের যে ব্যাপারটি আছে এর মাধ্যমে বৈধতা দিয়ে দিতে পারি, আমরা আমাদের সবার আগ্রহের ব্যক্তি, সবার সম্মানের ব্যক্তি, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসকে আমি আমার দল থেকে সমর্থন জানিয়ে গেলাম যে অচিরেই 1 মাসের মধ্যে অথবা তারও কম সময়ের মধ্যে একটি হানা ভোটের মাধ্যমে ওনার এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এবং উনি ওনার সময়কালে যে উপদেষ্টাদেরকে উনি নির্বাচিত করবেন তারাও বৈধ নিয়োগপ্রাপ্ত বলে বিবেচিত হবেন। আরেকটি হলো এই যে বাংলাদেশে যেই জঞ্জাল, এটাকে যদি আমরা পাশ্চাত্য ধাঁচে নিয়ে আসার চেষ্টা করি এবং যে পরিমাণ আর্থিক অনিয়ম হয়েছে বাংলাদেশে সেগুলোকে যদি একটি শৃঙ্খলার দিকে নিয়ে আসতে চাই, আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে যদি পাশ্চাত্য দেশের কায়দায় যদি আমরা এটিকে সংস্কার করতে চাই, কারণ ছাত্ররা চেয়েছিলেন সংস্কার, যদিও সেটা তাদের কিছু দাবি দেওয়া, কিন্তু এই
রাষ্ট্রটি এই 53 বছর যে জায়গায় যে পৌঁছেছে সেখান থেকে বের করে একটি উন্নত দেশের জায়গায় নিয়ে যেতে হলে এরকম গুণী লোক আমরা ভবিষ্যতে আর পাবো কিনা জানি না। সেই জন্য তার হাত দিয়েই হোক একটি আধুনিক বাংলাদেশ। এজন্য তার মেয়াদকাল 4 বছর করে করা হোক এবং পরবর্তীতে আমাদের দেশে যত জাতীয় ইলেকশনই হোক, প্রেসিডেন্টের মেয়াদ হোক, প্রধানমন্ত্রীর মেয়াদ হোক, অন্যান্য পৌরসভার চেয়ারম্যান মেম্বারদের মেয়াদ হোক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেম্বারদের মেয়াদ হোক, সবই আমরা এই 4 বছরের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে আমরা আইন প্রণয়নের মাধ্যমে নিয়ে আসবো, যাতে বেশি বেশি লোক দেশ সেবার জন্য আসতে পারে এবং এই গণতান্ত্রিক জিনিসকে পরিচ্ছন্নভাবে রাখার জন্য কোনো একটি পদে একজন লোক কখনোই 2 বারের বেশি নির্বাচিত হতে পারবেন না। সেটা প্রেসিডেন্টের পদ হোক, প্রধানমন্ত্রীর পদ হোক, মন্ত্রী প্রতিমন্ত্রীর পদ হোক, এমপির পদ হোক, চেয়ারম্যানের পদ হোক, যে কোনো একই পদে 2 টার্মের বেশি হওয়া যাবে না এবং টার্মের মেয়াদ হবে 4 বছর। আমি আশা করব যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সময়ে যারা আছেন তারা অনতি বিলম্বে প্রথম পদক্ষেপ হিসাবেই এটাকে একটি গণতান্ত্রিক রূপ দেওয়ার চেষ্টা করবেন এবং প্রথমেই যে একটি বহুল সমালোচিত এবং ভোটারবিহীন, যেটা 12%কে 42% হিসাবে দেখিয়েছেন যেই প্রধান নির্বাচন কমিশনার, তাকে অতি শীঘ্র এখান থেকে বিদায় করে একজন গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য একজন নতুন প্রেসিডেন্ট, সেটা আমাদের বাংলাদেশ মানব জোট প্রফেসর ডক্টর ইউনূসকে সমর্থন করছে, তাকে আসতে হবে নির্বাচনের মাধ্যমেই এবং ওনার যত কার্যকলাপ বা ওনার উপদেষ্টা পরিষদে যারা থাকবেন এগুলো একত্রে অনুমোদনের জন্য একটি হা না ভোটের আয়োজন করে এই মহান ব্যক্তিকে, বিশ্বের গ্রহণযোগ্য এই ব্যক্তিটিকে, যার আছে অগাধ জ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, দারিদ্র বিমোচন, সর্বক্ষেত্রে যার রয়েছে অগাধ বিচরণ সবখানে, যিনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে হয়ে যান সম্মানিত, তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক একটি আধুনিক দেশের দিকে। এই কামনায় আমি কাজী মোশাররফ হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশের জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ মানব জোট। আল্লাহ হাফেজ।